শেষ কর তোর কি আমার লাগে? তো ভালো লাগে কতদিন বাদে আইছি মামনি তার বাড়ি ও আমি আইতাম হইতাম করি আইতাম ভাই না ব্যস্ত থাকি তারপরে কিন্তু পরিবেশটা খুব সুন্দর হইতেছে না একটু বাগানে বাগান সেটা বেশি ভালো লাগে ও মন খান কিতা ব্যাপার কুকুর গরো বইন মামুর গরো বইন একলগে আমরা বাড়ি হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মুখ বিয়ার এই কার বিয়া সাজ- বিয়ার সাধন সাজবো হে বিয়ার সাধন সাজতো মানে কার বিয়া লাগছে আল্লাহ বুঝা দা তুমি আসমান থাকি পড়ছো বিয়াটা তোমার আমার বিয়া তো আমি জানি না তোমরা ফাঁকল হইছো পাগল হইতাম এখানে হি তোমার কি এই ডায়লগ জানা নাই যার বিয়া তার খবর নাই পাড়াপড়শির গুম নাই তোমার বিয়া লাগছে আর আমার গুম হারাম হয়ে গেছে তোর শিকানি গেল না গো শোনা এমনি তোর শিকাউরি রাখুন হি কিতাল্লাই শিখাই রে আমার তো আমার খোঁচাই এরে মামুর ঘরের ভাই তাই কিন্তু আমার বান্ধবী কথা কইতে তুমি হুশে কইও আচ্ছা আচ্ছা আইতে না আইতেও বান্ধবী হয়ে গেছো না নি আর তাইবার সময় দুই দিন দরবার লাগিয়া একজন আরেকজনের দুশ্মন হাফে নিলে এর শুনো টুকটাক সবরও লাগে এখান দিয়ে তুমি আমরা খুসা দিও না আমি কুসা মারাম এই তুই আমার মুখ মনে মারলে কি হ্যাঁ তুমি আমার বান্ধবী আঙ্গুল তোর কি তার লাগি দেখলাম তোমরা ঠিক আছে না ঠিক আছে আমরা তো বরাবর করে ঠিক আছি বেজাল না তুমি লাগাই দাও আমরার মাঝে এসে কোনো সম্মান আমি বেতন লাগাইয়া দেই তেটাও না নি ফুফুর করো ভাই আমরা ভাবি কিলা সুন্দর নি আমার লাখান না তাই লাখান ওই ওই আমার লেখা না তাই লেখা তোমার লাখান বুদ্ধির লাখান না তোমার লাখান ফেরতির লাখান না ডাইরেক্ট ফরির লাখান ও মাই গো মাই আমি বুত নি একলাই ফেরত নি নানি তোমার ঠিকই তা। বউ ফরিল লেখা না চা তাহলে কই তখন আসপানো না মাটি ইয়া আল্লাহ জানোস না নিবে কই থাকন ওই তুই গেছো তখন বি এটা কইলো ও তোমার ফরিও দিতে গেছে তখন নি শুনো শুনো তারা তোমরা শুনো আইলো রে নয়া দামার আসমানের ওপেরা বিছানা বিছাইয়া দিলাম শাইদানের ওয়াও, ওয়াও। বউ ইয়া আল্লাহ দামান তোমরা দেয়াল লাগাইছো মানুষ কোনো কোনো হাসো বিয়া বিয়া বাড়ি তো বিয়া বাড়ি গান গাইতাম ও তোমরা কিতা খাইয়া দেয় কোনো কাম নাই বন্ধ করো বে তোমরা এটা কিতা লাগাইছো আচ্ছা আচ্ছা ফুফুর ঘর বাড়ি তুমি রাগ করিও না আমরা ডং করছি হুম। আচ্ছা তোমার খেয়াল কিতা বয়স তো কম না বিয়া কোনদিন করতা বিয়া শাদী করো এবলা আমার বিয়া লইয়া দেখি তুমি বড় টেনশন আমি কোনদিন বিয়া করতাম আমরা একমাত্র স্মার্ট সুদর্শন স্টাইলিশ বাই তাহলে যদি আমরা টেনশন না হলে খালি লিও করতাম হোসাইন মামুর ঘরের ভাই আমরা ফাঁকানে তাইছি হুম। ও সঞ্জে তুমি বিয়া লাগাই দাও ও। আবার আমরা গিয়ে খরচ করে আনাই তাই নি তুমি হাসানি এ তোমরা স্বপ্ন দেখো বিয়া খাইয়া দেই ভাই লাল লাল নীল মশরি তলে কি লাগো পাবি তুমি ঘুমাইলে আমার বাইরে কিতা দে লাগাইছে তোমরা দিকে কেন বিয়া করব না কি বলতে না তোমরা আমি আমরা কি করছি তোমরা বলে দিও আমার তো বিয়ে হইব না তোমরা দিও তোমরা বিয়া করতে তোমার কিতা মাথে বিতার তুমি তো কিতা মাত্রায় আমরা লাল গুলিন চাই পাইনি তুমি সমস্যা না বিয়া নালে তুমি তো আসো তোমার বলা দিয়ে তুমি তোমরা নিবি আল্লাহ তো মাফ চাই দিও এরে ও ভাই স্যার ধরে গেছে দেসুস্তি ইমন বাইরে কিলা নাটাইছি পুরা না ঠিক আছে তাই এরে আইও সম্মত আমরা ঘুরি আইবো ওই আমরা গোলা দিই দেখাই অবস্থা গাছ বড় হয় না অতদিন হয়ে গেল গিয়া কিন্তু গাছ এগুন বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ দৌড় মারিয়েও গাছ বড় হয়ে যায় গিয়া কয়দিন যায় না সাফ করা লাগে কয়দিন বাদে বাদে সাফ করা লাগে আমার লাগে খাম বাড়ে আর কি আর কিচ্ছু না গাছগুলো অত তাড়াতাড়ি বড় হইতে মনটা বুঝতে গেল অনেক ইয়াও তুমি তা পরিষ্কার করে রাখি আমি তো বিকালে এমনিও ফানি মারি তখন আমি ডেইলি সকালে আবার ফানি মারি বিকালে গাছ সাফ করি ফানি মারি তুমি তো ঘোরার দরকার আছে সে পাইতে তো বলতে ইয়ে এটা খবর করে না সময় কাটবো আমার একলা একলা বইতে পালা থাকে না বিকালে আমি করাই আচ্ছা হলো এরে ফুয়ার তো বয়স কম মা বাপ হিসাবে তো আমরা কষ্ট সম্মুখীন ছিলাম বুঝাইতাম ফুয়া তো বিয়া শাদীর দরকার আছে না ইয়া আল্লাহ মালিক তুমি কিলা যে আমার মনের খবর কইতে পারো আমি তুই কেন বুঝতাম পারি না আমি মনে মনে এখন চিন্তা করলাম গাছ সাফ করাম আর কইরাম ও গাছ খাতা সাফ করিও তোমার কাছে গিয়া আমি তোমার লাগে মাতমু ও ফুয়ার বিয়ার মাতর কথা ইয়া আল্লাহ তোমার আর আমার মনের তুমি ওই তোমার আর আমার মনে হচ্ছে কিলা যে তোমার মনের খবর আমি বুঝিলে ওহন সপ্তাহ পরে শিকারি ফুয়ারে তো বিয়া করাইতাম ঠিক আছে ওনকু বারা কারণে তুমি খেসি করতাই বারা মানুষের লগে আত্মীয়তা করতাই বারা ফুরি তোর উপরে না ফেইট করা যাইতো না ঠিক কইছো তুমি আইডিয়া আমারও কিন্তু একটা আইডিয়া যা করি না নিজের মাঝে
করতেইব নিজর মাছ তো নেগু কন্যা আনিল তৈব আমি মনে মনে ঠিক করে রাখছি আপনার নিজর মাছ বুঝছো তো ঠিক করে রাখছি আল্লাহ তোমার আর আমার মনের তো মিল কিতা লাগি গো ওই ওই আমি কিতা কইরাম দাদা আমি কইরা আমু যে আমরা আমার সম্বন্ধিক বড় জনের ফুরি শুনি ও ফুরি গুতাই স্মার্ট ফুরি গুতা নব্রভদ্র আছে অত আমার আর মন পাইলাই না ই ফুরে গো কোনো খামন নি কথা কথা খালি ফালায় আর নাচে আর খালি শিকায় আস্তা গাউর মাইছে তাইরে এখন শিকাউরি ও গাই আমার সংসারের হাল ধরতে পারবো নি জীবনেও না তুমি এই চিন্তা মাথা থেকে বাদ দিলাও ভাবলাম কি তার রইল কিতা তুমি যে কইলাই নিজর মাঝে ঠিক করে রাখছো দেখে রাখছো খার কথা কইলাই আর কার কথা তোমার বোনের ফুরে লিমা ইয়াল্লা 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 ও এক মানুষের নাম কইলাই ইগোর মা কিতা আসতো তুমি জানো না আমার সংসার আমার বই না আমি চিনি না আর তোমার কম সাতারি সাতাইছে ইগুর মা কম জ্বালানি জ্বালাইছে ইগুর মা আসতো অরিজিনাল লেখা ফেরত বুঝাইতে পারছি কোনো খাম কাজ কুত্তা করতো না বুঝছে আস্তা খালি ঘুমাইতো আর খাইতো বুঝছেন কোনো খামন নাই বেখাম আছে তুমি হে মাতো যাইও না ইগুর ফুটিয়া আমার মাতো তুমি যাইও না আমারে জ্বালাইছুন সাতাইছুন আমি কোনটা মনে রাখছিনি আমার মন পরিষ্কার আমি সাদা মনের মানুষ আমি চাই তোমার বাগ নিয়ে আমার ঘরের ফুয়ার বইয়া এক কথা শেষ আমার লগে 100 কথা মাথা যাইতো না কিন্তু জি না আমি মানলাম না মায়ে সাতাইয়া গেছুন আমার বউরি ওখন ফুটিয়া ইয়া সাতাইতে আবার ইগোই মানমু কি লেখা আমি মান মুকিলা আমার বাপ বাইয়ে তোমারে কম অত্যাচার করলানি খমর বাঙ্গিলিলা বাড়ি মারি ও বেদনা এখনো রাত ঘুমাইতে পারো না আর হো বাড়ির ফুড়ি কিতা আমার ফুয়ার লাগে আর মুনি সম্ভব নয় না ইকান ঠিক আছে তোমার কথা ঠিক আছে ই বেদনা তো এখনো করে ও তোরে যেটা সিঁড়ি বাইলাম চিনানি সিক মারি ধরে কিন্তু তো মেরুদণ্ডর মাঝে এর লাগি তো কইছি এই বংশ দিয়া তোমারে খাসি করবার দিতাম না আচ্ছা বুঝছি এখন হইলো সব তারপরে হইলো আমরা দুজনেরও সিদ্ধান্ত হইলো নিজের মাঝে আমরা খাসি করতাম ওই ঠিক আছে নিজের মাঝে কুটুমিতা করতাম তুমি চাইডা কিতা নন্দর ফুরিয়া আর আমি চাইলাম সম্বন্ধিকর ফুরিয়া কোনো তো ফেস লাগছে না ওই ও এই ফেসটাতে খিলা যে ছুটাই যা বুদ্ধি একটা কিতা বুদ্ধি এটা পাইছি এই ফেস ছুটানির দায়িত্ব দিলেই দামান তোর গেছে আমার মানে আমার ফুয়া ইমনের গেছে ইমনে যারে পছন্দ করে যদি তার মামুর করে বোন পছন্দ করে বিয়া যদি তার ফুফুর করে বোন পছন্দ করে বিয়া সমস্যা নাই আমি রাজি আছি তবে একটা জিনিস মনে রাখিও আমি জানি এই। লিমারে আমার ফুয়া পছন্দ করবো লিমার ভাই কি লাগলে চাই আমার ফুয়া কাছে মহিলা সময় আইলে বুঝা যাইব লিমারে পছন্দ করে না সুমিরে পছন্দ করে ফুফুর করে বোন পছন্দ করে না মামুর করে বোন পছন্দ করে ফুফুর করে বোন পছন্দ করে না মামুর করে লিমারে পছন্দ করে না সুমিরে আমি জিতবো আমি জানি আমার ফুয়া করে দিতা আরে নো লাইক আমার কামনানি ইয়েস লাগানি লাগি ডাক ছুটাই বাবা দিনিবা বলো কি তা রইনে একলা বইয়া না পাইলু এটা আজকে কি বড় সুন্দর করে ডাকলাম কিতা কইলে বড় মায়া করি ডাকছে জানি ও এখন কথা কইলাই নিছি মাইন্ড তো দিলাম কিন্তু আব্বাই মাইন্ড করিলাম তোমার কোন দিন আমি ও মায়া করছি তুমি আমার একমাত্র ফুয়া তোমার শোক আল্লাহ চাহিদা কিতা তোমার অফুরন রাখছি আপনার কাছে কিতা তোমার অফুরন রইছে হাসিল করা লাগে বা খুব কষ্ট করি ও তো মোটরসাইকেল কিনে দিলেন ও বাবা মোটর সাইকেল তোর দামি গিফট আইসকু তোমারে দিলাম আব্বা মোটরসাইকেলের চাইতে দামি গিফট ওই কিতাব বা গাড়ি নিয়ে দিলেন গাড়ি তুমি আরো দামি বেটা আমার ফুয়া একলা টাকা আমার একটা চিন্তা লাগে না টেনশন লাগে আব্বাই তোমার বিয়া ঠিক করে বুঝছো কিতা বলে আব্বা বিয়া আব্বা আমি এখন বিয়া করতাম কিতা মাত ওই মাত আখটা মরি যাও বেটা চোখ পুজিনি মার আমি এখন বিয়া করিয়া বউরে খাওয়াইব কিতা আমি এখন বেকার এখন কোনো কামও লাগছে না আব্বা আমি আখটা ধরে এখন বিয়া করতাম না আমি এখন ট্রাই করাম কানাডা নিয়ে আমেরিকা যাইতে এর বাদে বিয়া করবো বুঝছি আমার আশা জীবনে পূরণ হইতো না ও বাবা আমার কিতার অভাব আছে রে বাবা আমার কিতার অভাব আছে তুমি কানাডার আমেরিকা গিয়ারতে গিয়া কাম করতাই আমার টাকা পয়সা তুমি অন্য দেশও খাটাও না খাটাইও না কাম কাজ করো না এখান বিয়া শাদি কইরা গোট সংসার দিও থাকে আচ্ছা আব্বা তার কন্যা দেখো কইনা দেখা পিতা কইনা তো দিয়ে খাবে কইনা তো ফাইনাল করা কন্যা দেখা ওই ও আব্বা সে তো সুমি আর লিমার কথা ঠিক আছে কি তারা আমি আইতো না তারা বিয়ার গান শুরু করছে
কে তো তারারে তুমি আত্মীয় স্বজন দাওয়াত দিলাইছো আমার বিয়ার লাগি অথচ আমি কিচ্ছু জানি না। ও বাবা আত্মীয় স্বজন না ডাইরেক্ট কন্যা তো আইয়া বুয়া কন্যা ইয়া বুয়া ওই সে আমি চিনিনি। আই পাগল তোর মামুর করে বল সুমির কথা কইরা তোর লগে মানাইব না বালা কত সুন্দর কত স্মার্ট শিক্ষিত নম্র ভদ্র এই কিতা হবা ওগুলো তুমি নম্র পত্র হয়ে যায় এগুলো তুমি কিলা বুঝলাই নম্র এগুলো শিখাওরি বা এগুলো খালি দরবার করে। আর ইতারে নানি ইতারে আমি ছোটবেলা থাকি বই নরচকে দেখে এলাম এগুলো আমি বিয়া করব কিনা ওর চাই। বুঝছি বুঝছি আমার মনের আশা জীবনে পূরণ হইতো না আর আমার মেরুদণ্ডর বেদনাও জীবনে সার্থ নাই মেরুদণ্ড বেদনা স্বার্থ নাই আব্বা আমি কিচ্ছু বুঝলাম না তোমার মাথার আগা মাথা এই বিয়ার লগে তোমার মেরুদণ্ডর সমস্যা মানে সম্পর্ক কিতা। ও বাবা তোমারে পাইঙ্গা না হইলে তুমি বুঝতাই নাই তুমি তো জানো তোমার মারে আব্বাই কিলা বিয়া করছি তোমার নানারে আর তোমার মামুই তোরে আনা হইয়া লই যাইছিলাম তোমার মারে বুঝছো বাদেরে ফুট তারা আমাদের তোমার নানা আর মামুই দই দিয়া নিয়ে মাইন মারছে রে আব্বার মেরুদণ্ড ফাটাই দিছে বুঝছো এই বেদনা না এখন আউসিয়া পূর্ণিমায় ডাক যে তুমি না কইয়া বাগে এই বিয়া করবে না আব্বা। ও বাবা বাগাইয়া বাল্লা ফাইয়া বিয়া করছে ওইসে আব্বা বুঝছি এখন তোমার বিয়ার লগে আমার বিয়ার সম্পর্ক কি আছে সম্পর্ক আছে রে ফুট বিরাট সম্পর্ক মানে কি লেখা যে আপনার তোমার নানা বাড়ি আমি যাই ঠিক আছে কিন্তু কল্লা তলে দিয়ে যাওয়া লাগে মাথা নত হইয়া যাওয়া লাগে যে যাওয়া লাগবে না নি তুমি বাগে এই বিয়া করতে পারবো। ও বাবা আবার কই বাগাইয়া নাই বে বাল্লা ফাই আর তারারে আনা হইয়া আনছি ওখানে খালি কই বাগাই আর আমরা কথা এখন আমার বিয়ার লগে তোমার সম্পর্ক ওখান থাকো ওখান আমার কথা বলছে। আমার কত হইলো আমার ভাই এমন একটা কাম করতো আমি তার নানা বাড়ি কল্লা খারাপ হইয়া গিয়ে উঠতাম বুঝছো আমি কেন বিয়া করলে তুমি কল্লা খারাপ করি ওই তুমি তোমার মামুর গুলো বই দিয়ে শুনো ওগুলোকে তুমি তো মনে করলে পিএম করবাই পিএম হই জানানি আন্না হইয়া দিবি কে বাড়ি দিতেছি ভাই আব্বা তোমার নানা বাড়ি কিলা যাইবো জানতাই নি বীর পুরুষ হলো লাগা যাইনি কুটুট লাগে জানানি পাঞ্জাবির উপরে কুট ফি দিল ইতা কিতা মাতো আব্বা আমি সুমিরে বাগে এই বিয়া করতাম কেন সুমিরে তুমি বিয়া করার রয়েছে তো তার কাছে প্রস্তাব দিতে আমি বাগে আনলে বিয়া করতাম কেন আর আমি সুমিরে বিয়া করতাম না আব্বা আমি তাইকে ছোট বোন লাগান দেখি ওইসে আর খাইতো না এখন ও আমি কিতা করতাম তে কিতা কথা কিতা কইলাম আমি তোমার বাবা আমি একটা দুঃখ কষ্ট পাইছি আমার দুঃখ কষ্ট তো তুমি নিবা বাংলা সিনেমা দেখছো না নায়ক শুরু থাকতে নায়কের বাপরে গুন্ডায় মারে মারা বাদে ও নায়ক বড় হইয়া কিতা করে গিয়া গুন্ডারে মারে প্রতিশোধ হয় তুমি আমার প্রতিশোধ লই যায় না তখন মামার কে মারতাম আমি মারতে না তুই তো কোলে কৌশলে প্রতিশোধ লই শরীর লোকে প্রেম প্রীতি হইয়া বলে বাগাইয়া লই যাই বাগাইয়া আনা হইয়া লই যাই বুঝছো এক কত আব্বা বাগে তুই এই আবার প্রতিশোধ নিতেছি করে বুঝাইতে পারছি আচ্ছা আব্বা যাই হোক ফ্লাইট প্রুফ গিলিলিস মনে হয় তুমি আর প্রতিশোধ লো হয়েছে আমার লগে দরকারি মা তুই অত সময় গরু আসলাম অত সময় গরু আসলাম তো মাথায় না মা মাতলো কিলা তোর বাপ কান্দে টান্দে কোনো মাথা দেয়নি আমার দর খালি মাত্রে বাবা ওটা পারছে না তোর লগে আলাদা মাত্রই আব্বার সামনে মাথায় কিতাই বলবো কিতা কইতাম রে বহুত দুঃখের কথা কিতা গো মা তোমার কিতা এমন দুঃখ আর তো খান্দর খান্দা কিতা হইছে কও আমারে কিতা কইতাম রে বহুত তোর বাপে যে আমার এই সংসার কি সম্মানে আনছে কিন্তু তুই জানোস মানে ও মা জানি এরপরে এই সংসারটা তো আমি পালা দেওয়ার পরে তোর যে ফুপু আমারে কি জ্বালানি কি চাতাইছে খাইতে গেলেও চাতাইছে বইতে গেলেও চাতাইছে উঠতে গেলেও চাতাইছে আমার এই একটা সেকেন্ড লাগে জানতে দিছে না কখন ডিপুত আমার যে অত চাতাইছে এর প্রতিশোধ নেওয়া তুই আমার একমাত্র অস্ত্র আমি একমাত্র অস্ত্র ও মা আমি ওখান কিতা করবো আমি উপরে মারতাম পারবো না কিছু কইতাম পারবো কোসাই ওফু তুই মারাও লাগতো না কিছু খোয়াও লাগতো না আমি খাটা দিয়ে খাটা তুলবো খাটা দিয়ে খাটা তুলবা ও কিলাম না একটু বুঝে কোসাই তোর যে ফুফুর করার বোন লিমা
কোন রকম রে বাবা চলে বলে কৌশলে হুম। আমার ঘরের ফুয়ার বউ বানাই হানিলাই এর বাদে আমার লগে যেটা করছই আমি ডাবল করমু ওগোর উপরে আমি সব প্রতিশোধ নিব ই কিতা কো আম্মা এগুলো আমি বিয়া করবো বলে এগুলো আমি ছোটবেলা তাই বই নষ্ট করতে কি এগুলো আমি বিয়া করতাম পারতাম না বুঝছি তো আমি সবটা বুঝি মার লাগে তুক নাই তোরাত নাই মার উপরে কোনো ইয়ে নাই শান্তি নাই মার কথা কোনো দাম নাই আমি সব বুঝি আম্মা খাইতো না আগে আমার যাইবেন না আমার চাইত না ওই সব আম্মা খাইতো না এখন কো কি মানুষে মার লাগিয়ে কিতা না করতে পারে সন্তানে মার টুকল লাগিয়ে সন্তানের সব সুখ ত্যায্য করে তুই আমার লাগে কিতা করছিস আমারে বল আচ্ছা গো আচ্ছা দেখি ওই সব খাইতো না করো তো। শুনবে তো আচ্ছা দাও গিলছে দিয়ে খাবো আমাদের বিয়া তোমার রূপে কখন রাখা পানি কোন আমি কই আমি বইটা দেখ আমি আমার সম্বন্ধী করি লোকে কখন শুনবো আমার এক ফুয়া ইটা কইটা কত বড় বিয়া করলে মানুষের বাড়িতে দিলা বড় বই মানুষ বই নাই না এটা হলো কত কষ্ট করে রং দান করে ফুর্তি ফার্তি করে এই চাকমা এটা না মানে ফুফা ইমন ভাই তো কত প্রোগ্রাম করেন আমার লগে বা আমরা একলগে লুডো খেলাই কত আড্ডা ও দিই মাই তো তুমি রইছো গো হুরুবেলা আমি হুরুবেলা তাই তোমরা শিয়াল ছোট রইছো তোমরা নাকি অবাই অবাই যাই না মানে পিকনিক ও জাফলং কিটা কিটি যে পার্ক টার্ক তাতে তোমরা রিয়া ঘুরাই যে অবস্থা বিয়া করে কিটা কোনটা উত্তর সরবে বেদি তো লাগায় বুপাটা তো বুক ফুটে সব মাইয়া তো তোমরা কোথা কইতো আর দেখো বিয়া করে আমারে কিটা আব্বা কোনদিন যদি আমি বিয়া করি আমি শুনি বিয়া জিনা ফুফা ইনাহার কোনো ইঙ্গিত তো আমি ইমন ভাইয়ের কাছ থেকে পাইছি না কিলা ফাইবাই গো মাই ও যে কথা আমি কইছি না বুক পাটে তো মুখ ফুটে না এবলা মুজো কত বড় বিয়া হল আমার এই কথা কে হয় কিলা খাবে ও এ বলে তোমারে বালা পায় বিয়া হল ফুফাই দিয়ে কিতা মাত্রা আপনি আর ফুফা তুই না কিছু কইলা না আমারে ও মাই তো তোমার ফুফুর কথা কয় তোমার ফুফুর কথা কয় রাই তোমার ফুফুর তোমার বালা উঠে জি তোমার ফুফুর সাইন না তুমি বাড়ি বউ বুঝাইতে পারছি ফুফাইছি তুমি ফুফাইছে যে কইছি কথা তুমি না মাথা তো এসে আর বড় মাইলা বুঝছো তোমার ফুফুর সাইন না তুমি বড় বউ তাই চাই অন্য কেউ কিন্তু এই বাড়ির গার্জিয়ান তোমার মালিক কে আপনি আমি এবং আমার ফুয়া আমরা তো দিয়ে ধরে সাই কমাই তোমাকে তুমিও বাড়ি বউ নাই বুঝছো দিয়ে হবে তার তো সরম বেশি তুমি জানে যখন একটু তুমি এক বাজো না বুঝছো তার একটু মাথায় ইয়া না তোমরা একটু সময় চাকরি না বাচ্চা কি দায়িত্ব একটু বাজি জি ফুফা আমি একটু বাড়াতে চাই আচ্ছা আচ্ছা সম্বন্ধে খুঁজি খালি আও ও বাড়ির বউইয়া তোমার বাপিয়া দাদাই কিতা আমি বুঝছি না এখনো মেরুদণ্ডর মাঝে বেদনা হতে কি যার পানি মারছে মেরুদণ্ডটা হাঁটাই মামারে ওই বেটি আর তোমার কিতাব হইতাম আর কতটা আছে ওখন কোর ফুয়াইতে শরম হাই আসেনি হ্যাঁ ওখন কোর ফুয়াইতে স্মার্ট হইয়া চলাফেরা করন প্রেম এক জায়গা এখানোর জায়গা তিন খান করন আমার ফুয়া তিন খান দূরের কথা এখান কোলান কেউ শরমাইতে আমার কয় কিতা জানো আম্মা আমার নানি হে এজনটা যে পছন্দ তুমি গুছা করবানি কইলে আমার না বেটাই কিতা কস তুই আমার একমাত্র ফুয়া 10টা নাই 5টা নাই তুই যে ফুরিরে কইবে আমি ও ফুরিরে তোর বউ বানাইয়া আনবো আচ্ছা মামানি ইমন ভাই কিতা কেউটা ভালো পাইনি আচ্ছা এই মানুষটা কি আর কে গো মাই এই মানুষটা তো আমার চোখের সামনে আসলে আমার ফর চয়েস আছে গো মাই আমারও খুব চয়েস লাগছে সামনে ও মামানি তোমার সামনে তো আমি ছাড়া আর কেউ না তুমি তো গো
মাই তুমি তো আমার পর বই ভাই তুমি সারা আর কি আমার তো যে খুশি লাগে না আমার ফুয়া আসলে পরে আমার মত হইছে তার বাপর কিচ্ছু হইছে না ও মাই আমার ফুয়ার যে শরম গোমাই বুঝছো এটা কইয়া বুঝাইতাম পারতাম না ও বেটি তোমার তো শরমাই এখন না বুঝছো আমার কিলা কিলা কইছে কারণ আমি তো বেশি ক্লোজ মানুষ তার এর লাগি তোমারা কইতে চাইছি না কিন্তু তুমি কিন্তু সার দিবাই না অ্যাডভান্স থাকবা অ্যাডভান্স হইবা তেগো মাই আমি তোমার মামুর লগে মারতাম পারো নাহলে তো আমি সুযোগ পাইলাম না মারতা ইলাকান ইঙ্গিত তো ইমন ভাই আমার কোনো সময় দিছই না দেওয়া লাগতো না ইমন ভাইয়ের শরম বেশি তুমি দাও তুমি অ্যাডভান্স হও তুমি যদি নিরবতা পালন করতে হইতো না গো ভাই তুমি আনবে থাকবা আচ্ছা দেখি আমি আইলাম ইয়াল্লা গো ভাই শরম পাই দিছ আমি ওর করতে শরমাই না বেটি ওর করতে যেতা মন চাতা ওরেটা হরিরি বানাই না কাল নাগিনী ফুলি হইছে কি কাল নাগিনী তুই খালি আমার ফুয়ার বড় বই আয় তে দেখবে মজা তোর মায় আমার জিয়া সাতানি সাতাইছে আমি একটা সত্যই লেমু তোর জয়নাল 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 ও ইমন বাইনি ওই জয়নাল কই বাইসে তো কোন গুমো ঘুমো গরিবাদে বারোটা হে কোনো ঘুমো তা খাইয়া দিয়ে কোনো কাম নাই যতবার আই নানি তারে খালি ঘুমো বলি যাস না তারে গিয়ে ডাক্কে দে কেন তুমি করে যেতে না না বে আমি আর কয় দিতাম যা ডাক্কে দে আমি পারতাম না তুমি কে তুলো উস্তামি দিয়ে করে ডাক্কে দে কি আমি আমি কইছি আমি পারতাম না তুমি কে তুলো না নে যে হবে মুখে মুখে তোর হবে গড়ে গেলে কি তা সমস্যাটা কি তা গড়ে গেলে তুই তো দেখি দরবার লাগাইছ তুই তো বড় দরবারি তোরে কইছি তারিখে ডাক্কে দিতে ডাক্কে দে আর গরু গেলে কি চা নাস্তা খাওয়াইবি না গেলে না দেখতে চা নাস্তা খাবাই কি না খাবাই আগে গড়ো আও তুই চা নাস্তা খাওয়াবি তুই কোনো খামন নি হ্যাঁ আমার কি তা খাবার দেখতে মনে হয় না আগে আও গড়ে গিয়ে দেখো মানে কি মজা করে চা বাগে ওই যে মজা যে করে চা মজা করে চা খাবে এ জয়নাল জয়নাল কই বাবা কে আইলে না দেখতে তুই কিতা রাইতে কই চুরিত আসলে নি বন্ধু মারিস না রাইতে চুরিত আসলে নি কই কোন কয়টা বাজে 12:30 12:30টার সময় তুই ঘুমো 12টা 13টা আমি কিতা করতাম ঘুম ছাড়া আমার কোনো কাম আছে নি এই লাগাইছ না সকালবেলা কাপ যাও ও আমি তো ভুলে গেছিলাম তুই তো দুনিয়ার বেখামা তোর তো ঘুম ছাড়া কোনো কাম নাই ঘুমাইতে ঘুমাইতে বিছনা কিতা ফসাইছে নি হ্যাঁ ও হুনো তাইনার মাত আচ্ছা কুমাইলে কি তা বিস্তা ফসে যায়নি এ তুই জানি কিনা হ্যাঁ বড় ফাঁকনা হইছে এই গু দিলান ফাঁকনা হইছিল কি এখন কথা কইলে কইলে আমি আপনার লগে বিয়া দেব কি তা করছি না তুই তোর খুব আদর ওই সেরে তো মুখানটা বন্ধ কর আচ্ছা তোর লগে দরকার আছে ইয়া মাহমুদুল্লাহ রাও খালি ঘুম দাই উঠলাম মুখও দিলাম না হাতও দিলাম না পাগল হয়ে গেছে মুকা দুই আর কিতা করতে বাজারে গিয়ে তুই খাই দিনে 12 মিনিটে এই দোকান সিয়ারে না রে কোনো বইতে নি পাগল হয়ে গেছে তো ভাই দিরান দেখো ওরা তারা জায়গা বইনি বেশি মানুষ যা হরিন তুমি বেশি মা ইয়ো কিতা রাতে কই আসতে ঘুম হয় না রে তার লাগে ওখানে সময় ফুটছিলাম না আর রাত মোবাইল টিপে তুই ঘুমাইব কিতা ওই দিলাম বো পাগল হয়ে গেছে তুই কি ওই তো বড়াই চাই না দে দূর যা তো সাব লাগে সাব সাবড়া খাই দিনা বই না এই দুধ চিনি বাড়াইয়া দিস আমার কত দুধ চিনি নাই রংসা দিলা রংসা দে রংসা খাই না যা দুধ চিনি নাই চিনি খাওয়া দরকার নাই লংসা আমি খাইতাম না তুই তো লংসা খাতে বসু না দুধ চিনি বন্ধু সপ্তাহ আছে বুঝছিস নি গে ফাতলামি করে তোর লগে বুঝছিস নি খুব বিয়ার তো হয়েছে আচ্ছা এখন তোর লগে আমার জরুরি এক মাত আছে বন্ধু টেকা টুকা যদি কুজস বন্ধু আমি পারতাম না আগেও কইলাম ওই কেন বড় একটা মাত শুরু করবার আগে টেকা টুকা কুদস্র বন্ধুতে ইউ আছে আমি টেকা টুকা খুঁজা পাইছি না না কইরা বাকি যদি কুজস আমার পকেট একবারে খালি আছে এর লাগি আমি 100 হাত দূরই থাকতাম চাই তোর ফেকেট কোনদিন বড়া তোর ফেকেট কোনদিন বড়া আচ্ছা হুন খাতুন আমি আইছি না নিলে আমার পারিবারিক একটা সমস্যা পারিবারিক কিতা সমস্যা কিতা তুই তো সারাদিন ঘুমাস না এর লাগি তোর ব্রেন ফ্রেশ তোর মাথায় খাম আমার একটা বুদ্ধি দে চাই বন্ধু বুদ্ধির দাম তো বালা কথা কইতে নানি কিতা সমস্যা না কইলে আমি বুদ্ধি কিতা দিমু কসাই সমস্যা হলো বন্ধু আমার আব্বা স্যার আমার মামুর গরু বন্দি বিয়া করতাম আর আম্মা স্যার আমি হুজুর গরু বন্দি বিয়া করতাম আমি বুঝলাম না রাত কে তার কন্যা নাইনি ই নিজর মাঝে ই কুটুমিতা হওয়ার দরকার কিতা আব্বার নানি আমার মামুর বাড়িতে লগে একটা লাগ আছে তাই চাইরা আমার মামুর গরু বিয়া করাইয়া আইনে নানি ও জিদ মিটাইতা বন্ধু বুঝলাম বালা কথা বাপে তোমার জিদ মিটাইতা তো মায়ে যে না কই নুফুর করে বোন বিয়া করার লাগি মায়েও কিতা জিদ মিটাইতা না কিতা ওই বে আমার হুফুর নানি বিয়া হইবার আগে আম্মারে খুব বেশি সাতাইছো ও আম্মাই সারা হুফুর গরু বিয়া করাইয়া নানি তাই নকুরাই না সাতাইতা ও বুঝছি ও বন্ধু তুই ওটা লইয়া টেনশন করে রে ইটাটা কোনো বিয়া ফার হইল নি
ব্যাপার নাই কত বড় সমস্যার মাঝে পড়ছে তুই বলে ওটা কোনো ব্যাপার নাই আমি ফেরেশানি হইয়া বুড়া আবার তুই করে এটা কোনো ব্যাপার নাই আমার কথা বুঝ বুড়ার দরকার নাই ফ্রেশানিও করার দরকার নাই দুই করে বিয়া করিলা সমস্যার সমাধান হয়ে যায় মা বাপ দুই তো খুশি তোর কিতা মাথার দোষ নেই আমি দুই করে বিয়া করতাম সেনে এটা আমি এগো আমার উপর করে বই এগুলো আমি বই নষ্ট করে দেখি এগুলো লগি মামুর করে বই কিন্তু আমি বিয়া করবো কিনা আর দুই করে বিয়া করলে আমি বাঁচবনি কোথায় এ বন্ধু এটা দিলাম তুই সিদ্ধা লাখান মাত্রে মানছে মামুর করো বই না আর উপর করো বই দিয়া প্রেম শুরু করে তুই এখন কথা কইলে দেওয়া ইতারে আমি ছোট তাই নানি ছোট বই নন্তর লাগান দে কিন্তু লোক এখন প্রেম করবো কিলা বিয়া করবো কিলা আমার কি তা ওটা বয়স হয়েছে নি কোথায় এ বন্ধু কখন কিতা কইতাম বন্ধু আচ্ছা তুই তোর মনে মনোবৃত্তি কিতা করতে চাই রে আমি কিতা করতাম সেই বুঝছি আমি তো বিয়া করলাম গুফুর করে বই নতাম আমার গুরু যে সবগুলি বিয়া করতে আমি রাজি আছি সমস্যা নাই কিন্তু সমস্যা হলো কিতা জানো আমি যেগুলো বিয়া করি আনবো তারা তো জিদ মিটা নিলেই বিয়া করাই আম্মাই মিটাইবে আম্মার জিদ আব্বাই মিটাইতে আব্বার ওখন দুষ করলা বলা হুফিয়ে দুষ করলা করি ওখান তারা জিদ মিটাইতেন মামুয়ে দুষ করলা করে আব্বাই জিদ মিটাইতেন এর লাগে আমি চাইলাম না পুরোপুরি দিয়া বুঝছি এটা ধারাবাহিকতা হয়ে যায় কখন কিতা হইতাম রে বন্ধু আমারও একটু সময় দিয়া মানে তুই চিন্তাটা না করি অত উড়াউড়ি করার দরকার নাই কয়েকদিন সময় নিয়ে সারারে বুঝা সাসারে সাসিরে বুঝা বন্ধু বুঝছো তারারে বুঝে কোনো লাভ নাই তুই আমার একটা বুদ্ধি দে আমি কিলা বাঁচতাম আমি বিয়া করতাম না ওখানে আমি যদি আম্মার কথা অমান্য করি না আমি বিয়া করি মামুর করে বই আম্মা ওইভাবে যা শ্বশুর করে বই বিয়া করলে একটা না একটা ঝামেলা বুঝলে তুই বুঝছি একটু সময় দিয়ে চাটা খাই বাদে চিন্তাটা না হইয়া দিই কিতা চা হইছে নি দিয়ে এ নাসিমা নাসিমা চা দিতে কোন দিন তাড়াতাড়ি বদলা লগুন তাড়াতাড়ি চা দে কোনো খামন নাই এগুলো খাম ওগুলো কিছু আনতে পারে কি কইছে তুমি কত স্মার্ট কত সুদর্শন কত বুদ্ধিমান হকলে কই তোমার বুদ্ধির কোনো শেষ নেই এই বুকামিটা তুমি কিলা হলা হোসেন আমারে আমি বুকা তুমি খালি বুকা না তুমি আস্তে একটা নাট দিলা তোর মাথা কিটা ঠিক আছে নি? আমি না দিলাম আমরা বংশর মাঝে না আমার বাপর বংশ মার বংশ কোনো বংশর মাঝে আমার না স্মার্ট ফোন আছে ও লাইকান তো আমরা আগে জানতাম কিন্তু এখন তো জানলাম তুমি আস্তে একটা নাট দিলা এ শিকাউরি আমার লগে কিতা ফাতলামি করছ হুম আমি কিতা নাট দিলামি করছি কোসাই কিতা খরচরা তুমি হকান্ত আচ্ছা তুমি যদি আমারে বালা ফাইয়া থাকো তো তুমি আমার সরাসরি হইতা আসলা কারণ ফুফারে দিয়ে হইতা আসলা আমি আমি যে শরম পাইছি উফারে দি কইছি আমি কিছু বুঝলাম না মা তোর আগা মাথা ক্লিয়ার করি ও আল্লাহ এখন তুমি কোনটাও বুঝতে না ওই যে আমার লাগা ডং করলো না ফুফাই আমার এটা কইরা তুমি বলে তান দিয়ে কইছো তুমি আমার বালা পাও তারা আমার বলে তারা বাড়ির বউ বানাইতা আর আল্লাহ তুমি লাগে কোনটা জানো না এমন একটা বঙ্গি ধরছো আমার আমি তো অবাক হইরাম তোর কথা আব্বাই ও কথা কইছো তুমি ফুফারে কইছো না পরে কিছু দেখি তা কইতাম তুমি আমারে বালাফা আমার সামনে কইতা বা আমার ফোনও কইলিতা যে তুমি আমি তোর বালাফাই তোর আমার বউ বানাইতাম চাই এখানে ফুফারে দিয়ে কইছো সি আমি যে শরম পাইছি কিতা কইলি শরম লাগছে মাথা থাপড় এরে এখন আমার কি লাগে হো না তোরে এখন সিকাউরা বান্দর আছে মানে সিকাউরি বান্দর ও সিকাউরি বান্দর নিলা লাগে দেখো সব সময় ডং বালা লাগে ও তো ডং করো তো এই তোর কিতা মাথার দোষ তোরে আমি বিয়া করব আমি ওলা ফাগল হইছি আমি যদি ফাগল হই যাই তুই একটা আচ্ছা আমি এখনো ফাগল হইছি না, আমি তোরে বিয়া করব আচ্ছা বুঝছি আমার লাগে আরো তো ডং করা লাগতো না বুঝছি তুমি শর্মাই রেখে আমার করতে এটা হওয়া লাগতো না ফুফা আমরা সপ্তাহ কই দিছেন সুবাই কইছেন কইছেন তো আচ্ছা এই কিতা তুই বিয়া কইলি আবার কিতা কইতে ও ভাই আমি তো তুই খাওয়াতে আমরা যে জানি না আও না আমাদের তুই খাইয়া দিবা তে তুই খাওয়া যাই এই তোর মনে আছে তোরে যে গণ গণ খালি বুতে ধরতো আমরা এই গাছ কিন্তু দিছি ই কেন যাইস না গেলে এসে জিন বুত লাগি দিব আমার থেকে বড় বুত আসেনি আমি যে বুত আমার থেকে বড় বুত ই কেন সত্যি তোরে জিন্নাতে ডরাই জানি এটা শুনো আরেকটা জিনিস তোমার আমি কইয়া রাখলাম আগে আমি তোমার বই নাসলাম এখন আমি তোমার বই তুমি করে মাতাইবা তুই তো করি আমার এটা ভালো লাগে না আর আরেকটা ওয়ার্নিং আমি তোমার দিয়া রাখলাম আমারে তুমি বালা পাও আমার তুমি বিয়া করতা আমি বাড়ির বউইমু তোমার ফুফুর বোন কইনার লগে তাকানি সম্মার পায় তাই খান থেকে হরি হরি থাকবা যদি তাই খান দেখা যায় তোমার দেখিলে খুব অসুবিধা হইব হইয়া দিলা তোরা কি দিয়া কথা রে তুই বউ আর আগেও দিয়ে শাসন শুরু করছো
আচ্ছা কই যাইতে তুই হওয়া সুদা শাসন করবো না নি আমার হবু জমি আমি অন্য ফুল খানা দিলেই মনে কিতা ঘুমাই ঘুমাই না সাইয়া সাইয়া স্বপ্ন দেখতা এই যে বিয়া করতে মানে সে চোখে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি দেখাবো মজা, এবার আসুক তারে আমি দেখাবো মজা। তো আর কত সময় বাঁচতাইতাম, কোন সময় কইলা আইবা, আর কত সময় পাইতাম। উফ, বিরক্ত লাগে এখন আমার। কিতাবে লিব ফুকুর ফার কিতাব পুকুর পাড়ে কি টাকা নাই? সুকৃত পড়লে উঠবে কিলা তুই হাতার জানো তুই আমার এখন বুঝা হাতার না জানলে কিতা হইছে, তুমি তো আছো, আমি যদি পড়ে যাইতে তুমি আমারে তুলবা। ও শুনে আমাই গো তোমার লাগে আমার প্রেম ভাইয়া ফরিদার নেই তুমি ফরতায় আর আমি কি তোমার তুলতা কেনে প্রেম বাইয়া পড়েন নানি? প্রেম ভাইয়া ফরেন না এই আমি তোর লাগানো তো বেশরম না আমার প্রেম ভাইয়া ফর হাসানি তুমি অত শরমদার। আচ্ছা তে তুমি তোমার মারে দেখি তার লাগি খোয়াইছিলা, আমার দেখিতে কইছি তুমি যে আমারে বালা পাও এটা তো তুমি কইতে পারতাই, অত বেশরমের লাগান মারে দি খোয়াইছিলা কি তার লাগি? ছি, আমি তোরে বালা ভাই আমারে দি তোরে কইছি ওই আমি তো পাগল হই যাম কিতা কো উল্টা পাল্টা মা এই তুই কিতা মাত্র বুঝা মাত্র ওই আমি বুঝিয়া মাত্রাম, মামি যখন আমারে কইছেন তুমি আমারে বালা পাও আমার যে শরম করছে। আচ্ছা ও কথা তো তুমি আমারে কইতে পারলাই না, আমি কি তো তোমারে না করলাম মনে নেই হোসাই? ই আল্লাহ মাহবুব ই তো আম্মাই আর আব্বাই আমারে পাগল বানাইলে বা এই আম্মাই একটা তোরে কইছুন নি আমি তোরে বালা ভাই হে আমি কি তো তোমার লাগে মিছা মাতাম নি? ফুফুয়ে খালি কইছেন না যে তুমি আমারে বালা পাও, আইন কইছেন তুমি বুঝি আমারে বিয়াও করতে। ফুফু রাজি আছে, আমিও রাজি আছি। তুই রাজি আছ নানি ওই তুই রাজি থাক তুই রাজি থাক থাকলে ফুকরুই খান্ত থাক ফুকরুত পড়লে নানি তুলটা মানুষ পাইতে নাই আমি একজনে নাই তোরে কে তুলতাম নাই উবাই থাকলে তুমি আর তুই ফুকুর ভাড়া হইছিস ফুকুর পরে আইছো পারি না, বাড়ির ভিতরে সবে আসুন সবার সামনে তো মারতাম পারি না। ও আইছে তোমার লাগে দেখো সবার সামনে তুই বাড়ি ভিতরে তুমি দিতা মাত্রা সেটাই খেয়ে দিয়ে তোমার চিন্তা হচ্ছে হ্যাঁ? দেখো বাড়িতে বাড়িতে জানি এরকম দুইটা মিনিট আর আমার বিয়ে মারতাম চিন্তা মাত্রা রোমান্টিক্স। রোমান্টিক ও রোমান্টিক না সেটাই খেয়ে দেখো বেলা এই তুই আমার সাথে বই না লাগাম কেউ দেখতো না, দুইটা মিনিট প্লিজ, জলদি বাড়িতে দুইটা মিনিট এরে বলো না। জলদি আয় কিতা বেটি শুনি এটা কিতা হল ঘুমাই ও ফুজি ইনো কত গাছ লাগাইলে একটা লাগে এই গাছে তো বিলে কেন সুন্দর নষ্ট করিব করে গিয়াছে আর মাতিস না ঘুমাই, ইটা তোর ফুফার ফাগলামি কিলাহার কইতা কি দিছি একটা ফুড়িয়া গাছ উঠি গেছে। আচ্ছা আমি কইলাম ওগুর ডুলাইয়া তুমি গড়র পিছে দিনিয়া লাগাও, তাই কোন না আর একটু বড় একদিন নাইলে মরি যাব। ওখান দেখছেন ঘুমাই বাটকা বড় হয়ে গেছে নানি। ওই কিন্তু আরো বড় এবার কত মুখে জেলাম কয় সবচেয়ে বড় কথা কি জানো নি কিতা ওদের টাইসটা নানি গাছ ভরলে টাইস সারা ফাটে দিব বাড়ি সৌন্দর্য নষ্ট এই বুঝ আমি খারা দিতাম, ও কথা তো আমিও কইছিলাম। আচ্ছা যাও তুই আর মাতিও না হয়তো ফুফাই তানোর বালা লাগে দেন লাগাইছুন আর মাতার দরকার নাই ওই ঘুমাই ইটা আমি মাতি না, তোর ফুফার কোনো মাতো ঘুমাই আমি মাতি না, ইটা বাদ দে। এখন হুম তোর বাপে ঘন ঘন খালি ফোন দিরা, তোর মায়ও ফোন দিরা, হেনে ফুজি ফোন দিরা তুই মনে হয় যাইতে কি করি, তোরা ডরাইয়া ফোন দিরা তুই চিল্লাচিল্লি করবে। আশ্চর্য আমি সিলাইতাম ফেনে গো আমার তো আর একটা ফোনও দিছই না বা আমার একটা টেক্সটও করছ না মনোহর সয় তুমি দূরা নিতাইছো, এখন যদি তোমার ফোন দেন তে তুমি ডিস্টার্ব ফিল করবা, এর লাগিয়া ডরাইয়া তোমার ফোন ইগান দিরা। দেবলা বুঝছুন তারা আমি আমার ফোন দিলাম ডিস্টার্ব ফিল করব তো তোমার তান্ডো তারা ফোন দিতা না আসলা আর বালা লাগেন না একলা গরো, তোমার দেখরা না গর খালি খালি লাগে। আমার কতবার ফোন দিয়ে হাসুন, আমি খালি কই আরো 2টা দিন থাকি যাও আমার ভাইজি, আরো 2টা দিন থাকি যাও, কই না না আর একদিনও রাখিও না, বিয়ালপুর ভিতরে গাড়ি রিজার্ভ করে পাঠাও। ইয়া মাবুদ ফুফুজি আমি আমার আব্বার আম্মার কোনো কর্মকাণ্ড কোনটা বুঝি না, বাড়ির থাকলে তারা খালি কইবা যা তোর ফুফুর বাড়িতে কি বেড়াইয়া ফুফুর বাড়িতে কি বেড়াইয়া আর অন্য আইলে কিতা জলদি যাইতাম কি উড়া উড়ি লাগাই দিন তারা এটা কিতা লাগে করিম তারা আমি কোনটা বুঝি না। তুই ওই লাগি তোর মা বাপর একমাত্র ফুরি, তারার খইজার টুকরা গমাই, তারা তোরে না দেখলে তারার বালা লাগবো নি খসাইন করতে এমনিও খালি খালি লাগবো। ও আমারে বারবার ফোন দিরা কইরা আমি গুসা করতাম না, তোরে যে সাল্লাখান ফাটাই দিতাম রে। বুঝলাম ফুফু সবটাও বুঝলাম। আচ্ছা এখন আখটা ধরে যদি আমি যাই দিতে ফুফাই কি তেমন করবা তাই না আমার ফোন দিয়ে আনছে আমি তাদের না কইয়া দিতে আমি হোসেন
তুই তা চিন্তা করিস না, তোর ফুফারে ম্যানেজ করার দায়িত্ব আমার। আমি বুঝাই কই মুজি ওলা ওলা তাই বাড়িতেই ফোন আইছে, মা বাপে ফোন দিছে, তার আর বালা লাগেন না, তাই যাওয়াটা জরুরি, তাই যখন আর্জেন্ট ফাটাই দিতাম। মানে তুমি সাইডে আমি যাইতাম কি ফুফারি না করি আমি যাইতাম কখন সাইডে তো তুমি ও হুনসান মা তো ঘুমাই তুই আমারে দোষী দিলে, এখানে আমার দোষ কিতা? আমি তো তোরে আনছি 2-4 দিন আমার ন রইতে বা বেড়াইতে, আমারও একজন লোক হইলো, তোর মা বাপে ঘুমাই মানে না, তে আমি কিতা করি? আর তুমি ওখানে বই থাকো, তুমি যে বলে আনছো আমি ঘুরতাম বেড়াইতাম, ওখানে বই থাকো আর আমি আমার আব্বা আম্মারে সামলাই নিই, এখানে তুমি টেনশন করো। কেমন হারাম জাদি ফুরি, আকাল লাগান জুকল লাগান লাগি থাকছে, আমার ফুয়ার মনে করে ইচ্ছা তো না। আমি তো যদি তাইরে না হরাইন থাকি আমার মিশন সাকসেস হইতো না। তা করতাম আরেকটা প্রেম রাখুন, কিলা হরাই যা। দেখো ইবা কই গেছলাই ও সামনে গেছি সামনে কোনা নেব ও ফুকুর কাছে পুকুর ঘাটো ওই না পুকুর ঘাটো যাওয়া কিন্তু তোমার লাগি সঠিক হইতো কিতার লাগি পুকুর ঘাট পালা বুঝো না শুনে দেখো তুমি এটা দিবি আমরা এই বাজু এলাকা খারাপ বুঝছো শুনো তুমি যে পুকুর ভাড়ো গেছলাই তুমি হাঁটা চিনো নি জি না রিক্স হেভি রিক্স কিন্তু যে তুমি পুকুর ভাড়ো গেছো হাঁটা চিনো না এর বাদে এই পুকুরি তার সমস্যা আছে কিতা এখন হইলো 2 ফরি টাইম 2 ফরি টাইম এই পুকুর হইলো মালে ধরা যদি হাঁটার চিনো না তো 1 নম্বর রিক্স আর 2 নম্বর হইলে চাষটা মারি নিয়ে কি বুঝছো এটা দিন দুপুরে মানুষ করলে কি থাকে বুঝছো এটা রিক্স রিক্স আমরা এলাকা বুঝছো এর বাদে তোমার মায়ের তো আমার সেকেন্ডে খালি ফোন দিলা যে আমার ফুরি গুতারে দেখে রাইক করবা আমার ফুরি গুতারে খেয়াল রাখবো বুঝছো এটা খালি রিকোয়েস্ট আর রিকোয়েস্ট করে বুঝাইতে পারছি আম্মা ওই আন্নাইলে কইরাতে তোমার ফাটাই দিতাম তাইটাই কই আম্মা তো দেখি আমারে ফোন দিছই না হ্যাঁ এটা বাবা আমি মিশে মারতাম ওই তো আমার টেলিফোন দেখ ওই তো টেলিফোনের মাঝে মনে হয় 250 কল তোমার মা যে তারে গেছা সিটা আউলাই মাথার গান তুমি জানো না নাকি যার গেছে দরকার তারে ফোন দিত না আর ওজন ফোন দিয়া সাতাইতে বিরক্ত করে তে আম্মার যে তো তাড়াহুড়া তা আমারে কিতার লাগি অন্য ফাটাইলা ওখান তো আমিও কইরাম গো আমিও তো কাম কইরাম যে তোমার প্রতি গো বোন ফুরি লাগে অত মায়া অত মায়া যে তোমার ফুরি লাগে তুমি ফুরি দিয়ে কেন দেও দোয়ার দরকার থাকে ইলা পুরিন তোরে চৌকে রাখতে তোমার ফুরি লাগে অত মায়া বুঝাইতে পারছি মামিও তো আমারে অন্য আনাইলা ফোন দিয়া কিতা কইতাম রে গো তোমার মামির কথা এই যে অত মামলতি না আতে মাতে ফাওয়ে মাতে মুখে মাতে চৌকে মাতে খাম একটা যে গটি দিব যে সময় 12টা বাজি দিব না গড়টা বাজি দিব 12টা এই সময় কইবা আমি কোনটা জানি কোনো দুর্ঘটনা ঘটি গেলে এমন হুজুর আমি ফিসতে যাই এই মহিলারে লই আমি সংসার করতাম না আমি এই মহিলারে বালা রাখছি এই মহিলা না বা মামানি কত বালা তাহলে আমার কত মায়া করুন যাও রে গো এখন কথা কইলাই না এখন কথা কইলে এখন যদি আমি মাথার যাই না তে নিজের বউর বদনাম নিজে করা লাগবে আশপাশে কেউ উনকো বেড়ারও খান ইটার খোয়াদ গেলাম বুঝছো তোমার মামিরে নানি আমি যত চিনি এই বরগনার মাঝে খেয়ে কত চিনি বুঝাইতে পারছি আর আমার বেশি মাথা নেই এটা হলো তুমি খেউ সাল্লাহ শুনি না বুঝছো তুমি খেউ সাল্লাহ শুনার দোকান নাই খাই আজ পর্যন্ত থাকি যাও খাই গাড়ি এখানা নাই মনে দরকার মনে করলে আমি নিজে তোমার নিয়ে দিয়ে আইনি তোমারটা বুঝছো আচ্ছা দেখি কি তা করা যায় বাড়িটা দুই করে খাই দুই করে মিশন সাকসেসফুল করতে হইল বাগনিরে লাইন আউট করা সম্বন্ধিকর পুরীরে ইন করা আর না মিশন সাকসেসফুল বহু দিনের জিনিস ওঠুনা মাইজম সম্বন্ধিকে যে বাড়ি মারছে ও সিট মানে টান মারি তার কথা মনে হইল না তুই ফুলে মারছি না আমি ওই গল্প বইটা ব্যাপার না হইয়া বাজার গাছ কি বিষয় বিটা তোমার বাসা ওই যে আমার বোন জেনে নাসিমা সকালটা কি ওগুলো ফাইরা মাত কইয়া আমার গুমো তো ইয়া তাই বাড়ি আইছে ও বাড়িলাম বা দোকানে ফাইবে কেমনে বেটা তোর বোন দে বাবা যে কামাইয়ারা কেনে বাসা আমার বই খামাইয়ারা কিতা হচ্ছে
আমি দেখলাম বেটা তোরা আগে উঠতে তোর বোন কেউ যে তোর বন্ধুই বোন ইমন ইমনের লগে গিয়া কাজি অফিস আমার রবা হাজি অফিসে পাইতো কিতার লাগি কিতা কইতাম রে তারে এই তুই জুয়ার ভুয়া তুই বুঝস না নি, হ্যাঁ ফুয়ার ফুড়ি কাজি অফিস কিতা কি গিয়া আমায় চাচা রে বা কিতা খো আমি বুঝতাম না আমি তো বুঝলাম বা হাজি অফিস মানুষ গিয়া আমার বিয়া করার লাগে ওর তো বুঝছত বেটা তোর বোন কিন্তু আবার দিয়েছি না রাস্তার ভুয়া লোকে গেছে না পয়সা আল্লাহর ভুয়া লোকে গেছে চাচা রে বা হ্যাঁ? কিতা কইতাম ইমন রে আমি অত মায়া করি আমার বন্ধু মানুষ আর হে যে নেইতা করবো আমি তো আসলে কইরা তো চাচা আমি তো বিশ্বাস করতাম পারলাম না এখন পর্যন্ত বিশ্বাস করে তুই অনুমত ও বাবা তুইও তো মনে মনে কইতে আর বলে চাচাই মনে করে আমরা দুইও বন্ধুর মাঝে লাগাইয়া দিলি না বেজাল বেজাল নাই রে তোর যদি বিশ্বাস হয় না আমি তো তুই তোর বন্ধুর বাড়িতে গিয়ে দেখ চাচা গিয়া দেখতাম দেখার তো আর ইমন মানসিকতা রয়েছে না চাচা আমার বন্ধু ইমন আমার বোন মানে তো চাচা তারও বোন কিন্তু ইকান জেনে করবো আমি জীবনেও ভাবছি না চাচা ও বাবা তুমি তো আস্তে একটা বিয়া করলে বাবু বুঝছো নি বন্ধু রে তুমি আর বাড়িতে নাই না ফিরি করে দাও ওখানে আমার ওখান থাকো অফা দিছে চাচা হ্যাঁ। বাড়িতে নেওয়াটাও আমার অফা দিছে কিন্তু চাচা একটা জিনিস আমি বুঝি না তার যদি অত ভালো লাগছে আমার বোন যে তো হে কইতে পারে প্রস্তাব দিতে পারে তুমি তাই তো গাঁর মই মুরব্বী আছো বা তুমি তাই তো আছো তোমার তাই তো কইতে পারে তো ই হে কিতার লাগি আমার মান সম্মান হন্তা মারতো আমারে না হইয়া বাবা ওই যে তুই একটা কথা কইলি তুই লেগে তার তার বন্ধু ও যদি তুই মানুষ না তোকে তো হইছে হে লাগি হে তার নিয়ে তার বিয়া করলি দিনের সমস্যা কিতা ও তুই কিতা কস তো চাচা কিতাব হইতাম চাচা আচ্ছা চাচা বিয়া করছি না ও আবার কয় হাসা বিয়া করছিস আসলে তুই আস্তে একটা বিয়া কর তুই যদি তোর বুঝে মানে না হাসা বিয়া করবি আমার লগে আমি তোর বিয়ে দিই না আচ্ছা আই আই কিন্তু ব্যাপার না লাগা আতার আতার রেখে দে খাইতে বলি ফুফা মান কিতা করতে গাছে পানি দিতাইনি না গো মা ওখন পানি দিতাম না গো পানি দেওয়ার একটা টাইম আছে ও তো সকালে দিতাই আর নাইলে বিকালে দিতাই পানি মানে গাছর ক্ষতি হইব গাছ মরি যাব বুঝছো নিবে জি সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিতা ওটা জয়রা লাজাদি কিতা করে রে বাবা চাচা কিতা করতাম আর চাচা হোসাইন বন্ধু এটা বন্ধুর লোকে যে বেইমানিটা করলো অগুবিতা ঠিক নেই চাচা হোসাইন কিতা কিতা করতে বন্ধু ইয়া বন্ধু লগে বেমানি করব কিতা কান্দে বাবা এটা তো ঠিক না কোন সময় ঠিক না কি তো হইছে কিতা ও ও বেটা ও না লো ওই যে তার বই ছুটো ও গুরু লইয়াই মনে ভাবি সব কিতা কিতা মাইনা নোয়ার মতো নাই রজমালি ও দেখান মাছ না বাঘ তো আসলো খারে লইয়া বাঘ লো খারে কিতা কইবে তুই আর মাইনা নিবি হারাম জাতা ইয়ে রে কই গেলাই ও ভাই তাড়াতাড়ি কিতা কইতাম রে বাবা কি হইছে আবার যে গাইরা রে কিতা তোমার ফুয়াই ফুরিয়ে গুলো ইয়া বাকি গেছে কিতা খার লইয়া ভাগলো যে গরু লইয়া বাগা কথা তো আমার লগে ইতা আশা কইতে কোনো লাভ নাই মানে বুঝছো খাম উল্টা গটি গেছে তারে চিননি ওই ওই তো আমার ফার বন্ধু জয়নাল জয়না তার বই নিয়ে গুনানি হুডু ওগুলো ইয়া বাগছে মামানি নাসিমা ও ফিচ্চা করে লইয়া ভাই গেছে কিনি তোমার ফুয়া তোমার লেখান হইছে আমার কিচ্ছু পাইছে না মামানি ওখানে আমার কি দইব তোর আবার কি তো ফুফা আপনি কইলা কিতা রইলো কিতা এখন আমার কি তৈব ফুফা ওখন কি তুই গো মাই আমি নিজেও গো মাই বুঝলাম না ওখন কি সম্পূর্ণ খাইছ পাইলিছে নানি তার মামুই তো রকল অভ্যাস পাইলিছে এ রে চুপ তোমার কিতা হায়া শরম নাইনি আবার গিয়া তুমি আমার বাপর বাড়ি বাই ঢুকরায় বাপর বাড়ি গিয়ে ঢুকেছি না তোমার বাপ ভাই খাইছ যে বালা আমার বালা ফুয়া নষ্ট হইল তোমার বাপ ভাই খাইছ ঠিক করা ফুফাজি কোন একটু আগে আপনি আমার বাপ চাচার কত প্রশংসা করলা এখন এটা কিতা মাত্রা আপনি মামা তো হাসা কথা কইছো তোমরা কিতা বালানি তোমরা বংশ কিতা বালানি এই খবরদার হইলাম মুখ সামলাই আমার আর একবার যদি আমার বংশ তুলিয়া কোনো সাউন্ড করবে তো টুপ টান মানে আমি সিরিলাম কি বালা বংশ ফুলে আমরা খুব বালা করে জানিছি তোমার বংশ সম্পদ মামানি তুমি দেখে কোনটা মাত্রায় না কিতা মাত্তাম গো মাই আমার বাপর বাড়ি তুলে মাতবার আমি এমনি সারি দিমুনি ইয়ে রে বহুত সময় ধরে সহ্য করা আমি মামুই কেন খারা আমার সামনে আমার বাপ দিদি আরো একটা কথা তুই হইতে কিতা লাগে এই লতা মাছ আর একটাও প্রমাণ কর পাই আপনারা এটা লেসকার কোন লাগে আমি আইছি না আমি আইছি আমার ঘরের কথা নাই আপনারা লাগাইলো না ডোক বুঝছি রে বাবা এখন কোথায় তোরে আমি তা কইতাম রে বাবা দামান হইলো
এক দামান 3 কইলা ওখন আমরা ইগু খিলা কিটা সমাধান এই দামান দে বিয়া করার কথা আছে আমার চাইদা আসতো ও ফুরি তার মা চাইদা আসতো হো কে কোনো করে বিয়া না হইলে লইয়া গেছে তোর বলতে এখন এটা সমাধান করতে হইলে তো তার দরকার নাই ইয়া আর আগ পর্যন্ত সকলে অপেক্ষা করে